আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের লোভনীয় একটি মিষ্টি রেসিপি, যেটা মাত্র এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর এটা খেতে হবে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, রেসিপিটির কোথাও একটুও ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মিষ্টিটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তবে আপনারা চাইলে এখানে তেল বা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। আর ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে ঠান্ডা লিকুইড দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আগে থেকে জাল করে নেওয়া দুধও ব্যবহার করতে পারেন। তারপর দুধে বলক আসা পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে, আর 2 মিনিট মতো দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আর দুধে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো। চালটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে ইনস্ট্যান্ট চালের গুঁড়ো করেও এটা দিতে পারেন। তারপর চুলার আঁচটা লোতে করে রেখে একটা ডো তৈরি করে নিতে হবে, আর এই পর্যায়ে একেবারে লো আঁচে নাড়তে হবে। 4-5 মিনিট সময় নিয়ে এটাকে নাড়তে নাড়তে ডোটা এইরকম পর্যায়ে চলে আসবে। তারপর এটাকে বিছিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এটা 2 থেকে 3 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। তারপর সমস্ত উপকরণগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মথে নিতে হবে। আর এখানে একটু স্টিকি মনে হচ্ছিল, তাই পরে আমি আরও 1 চামচ ময়দা অ্যাড করেছি। তারপর হাতে ঘি লাগিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। তারপর আবারও হাতটা পরিষ্কার করে এখানে আলাদা আলাদা লেচি কেটে নিচ্ছি মিষ্টিটি বানানোর জন্য। আর এই পর্যায়ে আমি একটা লেচি নিয়ে 2 হাতের তালুতে এভাবে লম্বা লম্বা মিষ্টি তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এটা বানিয়ে নিতে পারেন। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এবার ভাজার জন্য আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। হাই ফ্লেমে তেলটা গরম হয়ে গেছে। তারপর চুলার আঁচটা লো করে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। তারপর এক পাশ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে অপর পাশও লাল করে ভেজে নিতে হবে। আর এটা ভাজার জন্য 4-5 মিনিট সময় লেগেছিল। আর এই পর্যায়ে অপর পাশ উল্টে একই সময় ধরে ভেজে এটা 4 পাশ সমান কালার করে ভেজে নিতে হবে। তবে আমি এই পর্যায়ে একটু লাল করে ভেজে নিয়েছি, আবার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করেও এটাকে ভেজে নিতে পারেন। তবে 4 থেকে 5 মিনিটের কম ভাজলে এটা কালারটাও যেমন সুন্দর হবে না, আর ভেতরটাও কাঁচা থেকে যাবে। আর এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। তারপর মিষ্টিটা যতক্ষণ একটু হালকা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি চিনি শিরাটা করে নিচ্ছি। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। তারপর চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই চিনি শিরাটাকে চিনিটা মেল্ট হওয়ার পরও আরও 2 মিনিট মতো মিডিয়াম টু লো আছে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর তারপরে এই শিরাটা একদম রেডি হয়ে যাবে। তবে এটাকে তার আসার কোনো দরকার নেই। আর 2 মিনিট যখন চিনির শিরাটা ফুটে গেছে তখন মিষ্টিটা দিয়ে লো আঁচে 1 মিনিট মতো রান্না করতে হবে। তারপর হাই ফ্লেমে আরও 1 মিনিট মতো রান্না করে আবারও লো আঁচে 2 মিনিট মতো রান্না করে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে চুলা অফ করে। আর তারপরেই আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন এই চালের গুঁড়োর মিষ্টি। তো আমি ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করেছিলাম, আর ফিরে এলাম 15 মিনিট পর। আর মিষ্টিগুলো দেখে বুঝতেই পারছেন মিষ্টিটা কিন্তু অনেকটা শিরায় ডুবে গেছে আর অনেকটা শিরা সোক করে নিয়েছে। আর মিষ্টিগুলো এই পর্যায়ে অনেকটা নরম তুলতুলে হয়ে গেছে। আর এই পর্যায়ে আপনারা মিষ্টিটা তুলে গরম গরম পরিবেশন করতে পারেন, কিংবা চাইলে মিষ্টির ওপরে কিছু খোয়া ক্ষীর কিংবা কিছুটা গুঁড়া দুধ মিশিয়েও এটাকে পরিবেশন করতে পারেন। দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর দেখে বুঝতেই পারছেন। আর এই তো রেডি হয়ে গেছে আজকের গোবিন্দভোগ চালের গুঁড়োর মিষ্টি। এটা বানানো খুবই সহজ, তবে খেতে অনেক বেশি মজার। মিষ্টিটা সুন্দর দেখানোর জন্য ওপরে কিছুটা ডেজিকেটেড কোকোনাট পাউডার ছড়িয়ে দিয়েছিলাম। আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান।
এরকম আরও সহজ ও সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন।